এই যে এখান থেকে জমজম নেব। এই জমজম নিলাম এখান থেকে। এটি হলো সৌদি আরব, এটা কাউন্টার হলো সৌদি আরব। কাতার কই এনে দেখেন যে কাতার কোন নে কয় নম্বর কাউন্টারে? কাতার কাতার কি আর জিগাই তুইব। পানি পানি দিলাম, ইমিগ্রেশন কমপ্লিট হইলো। এখন ফাইনাল চেক, এখানে ফাইনাল চেক, এরপরে বিমানে দা ইমিগ্রেশন শেষ। এদিকে দোতলার থেকে নামলাম, দোতলা ইমিগ্রেশন শেষ করে দোতলার থেকে নামার পরে এই যে এদিক দিয়ে মানে গেট নাম্বার 41-এ যাবো। এখানে ট্রেন আসবে, ট্রেনে ওই যে ওইদিকে হলো 9, 12, A21, 24 গেট ওইদিকে। আমগরে 41 ওই যে ট্রেন আয় পড়ছে। মেট্রো ইজ কামিং। মেট্রো ছাড়লো, মেট্রো স্টেশনের মেট্রো। এদিক দিয়ে এই ট্রেন দিয়ে এসে নামলাম, এদিকে যাইতে হবে। এটা কিন্তু একটা ঘড়ি, ওই টাইম দেখতে চাইলে ওই যে নিচে টাইম লেখা আছে, কয়টা বাজে কি হয় ওইখানে বাতি জ্বলে। জেদ্দা সিটিতে সিটি আমার গেট নাম্বার 41। Ladies and gentlemen, this is a window announcement for passengers traveling on Saudi flight SQ0253 to Berlin. We will now like to এটা জেদ্দা, to board the aircraft through gate A96. আলবেক। পরে এখানে আছে, সাইডে আছে ম্যাকডোনাল্ডস, হেয়ার ফ্রি, বহুত কিছু আছে এখানে খাবার জন্য। এখানে হলো ডোমিনোস, মাতারা জেদ্দা। ওই জুলকিটা ওখানে, ওই যে জুলকি ঘুরতেছে এখান থেকে উপরের থেকে। হালকা একটু খাই লইলাম, হালকা খাই লইলাম মানে একটু খিদা লেগে গেছিল। পরে এখন খাইয়া আলবেগের তো একটা স্যান্ডউইচ লইছি, একটা হামজিয়ার লইছি, খাইয়া এখন যাই গেটের দিকে যাই, ওখানে বয়ে বয়া গপ মারি গেছে। এই লোকজন, এটা টেলিভিশন, টেলিভিশন মানে এটা হলো এখানের সিগনাল। যেটা দিয়া এই পর্যন্ত এই এয়ারপোর্ট দিয়া অনেকবার গেলাম আলহামদুলিল্লাহ। ওই জাল বাইক ওখান থেকে স্যান্ডউইচ খাইছি একটা ছোট, কারণ আলু দিন খাইছি, আজকে আর আলু খাওয়ার ই নাই। on gate number 40 37, এদিকে হলো 30 থেকে 26।
এখানে 41-এর দিকে দাম হয়ে নিল সেন্টার দোকান, দামি দামি ব্যাগ, এগুলো অনেক দাম, অনেক দাম মানে অনেক দাম। কি সুন্দর সাজাইছে। A27 হলো ডান দিকে, A38 থেকে 50 বাম দিকে। আমার হলো 41। চা নাস্তার দোকান, যা খাউন টাউন যা আছে সব খাইলো। আমি আলবেক স্যান্ডউইচ খাই লইছি আলহামদুলিল্লাহ। পানি এনে 3 রিয়াল, চা পানি। ওই যে 41 দেখা যাইতেছে। আচ্ছা একটা বিমান দেখাই দিই। সব ওয়েটিং আছে। টার্মিনাল, ও যে হাজি ক্যাম্প, ও যে হাজি ক্যাম্প দেওয়া হইতেছে। এই সৌদি এয়ারলাইন্স বিভিন্ন বিমান ওইটি এই সাইড, অনেক বড় এয়ারপোর্ট এটা। আমি এখন 41-এ, সব অপেক্ষমান। এইখানে হলো 41 অ্যান্ড ওয়াশরুম বিচার বাইর করি কই আছে, ওইদিকে সামনে আছে ওয়াশরুম, ওই সামনে বাম সাইডে আমার গেট। ওদিকে বাম সাইডে জানি কত নিয়ে যাওয়া লাগে আল্লাহ জানে। অবশ্যই এটা দিয়ে আমরা দোহা পর্যন্ত এই সাইডে সৌদি এয়ারলাইন্স 41-এ। গেট থেকে এই ভিতরে বিমান, এটা দেয়া চলো প্যাসেঞ্জার উঠতেছে, আমরা উঠতেছি বিমানে উঠে বসার পরে ট্যাক্সিতে যাচ্ছে। এই চালু এলো রানওয়েতে, যে এখানে ছিল এখান থেকে ব্যাগ পোস্ট ব্যাক করে পরে এখান থেকে এখন নিয়ে যাইতেছে সামনে রানওয়েতে যাবে। তোমার নাম কি মারিয়াম? হ্যাঁ, ওই একটা উঠলো আজকে বাবাদের উপরে দিয়া এই বিমান উঠবে। তোমার নাম কি মারিয়াম? হ্যাঁ, তোমার নাম মারিয়াম, তোমাকে খেলনা দিয়েছে? না না, এখন এখন ওই আন্টি খেলনা দিয়েছে একটা সুন্দর। এই যে টার্মিনাল থেকে এদিক দিয়ে বাইরে এলো, বাইরে একটা ঘুরান দিয়া ওই সামনে যাবো। হ্যাঁ, এখানে সেকেন্ডে বিমান উঠে, সেকেন্ডে ওই যে একটা উঠছে। আজকে বিমান সব উঠতেছে বাবাদের উপরে দিয়া, এদিকে বাবাদের দিকে যাইতেছে আজকে। ওই যে বিমান, আরো কত বিমান উঠবো আজকে সব। এখন যাইবো ডাইনে, ডাইনে যায় ওই থেকে নামতে আছে ওই দিক থেকে, আজকে উঠবো বাবাদের দিকে। আরেকটা উঠবে
এটা আমাদের রানওয়ে যাইতে যাইতে আরেকটা দেখা যাবে উঠে গেছে গা। আমরা আছি বর্তমানে কাতার এয়ারওয়েজে। কাতার দু একটা যদি উড়ার থাকে ওটা হলো মেইন রানওয়ে, ওটা হলো মেইন রানওয়ে। এখন এদিক থেকে যাইব ওইদিকে ওই মাথা, যদি কোনোটা উড়ার থাকে তাহলে থেকে ডাউন থেকে দেওয়া যাবে উঠতেছে একদম হাজি ক্যাম্পের হয়ে যাইব এখন টার্মিনালে হাজি ক্যাম্পের হয়ে যাইব। হাজি ক্যাম্পের থেকে ঘুরিয়া পরে আবার এদিকে উঠবো। এখন ট্যাক্সি করতেছে আমার রানওয়ের ওই মাথা যাইবো, ওই মাথা যাওয়ার পরে ওখান থেকে উঠবে ইনশাল্লাহ। আমরা নামবো দোহা, দোহার থেকে পরে ঢাকা। মনে হয় রানওয়েতে কোনো বিমান নাই, থাকলে দেওয়া যেত এখন এতক্ষণে একটা ওঠার। সকাল 9টা 9:30 মতো বাজে, 9টা ছাড়ার কথা ছিল, একটু লেট হয়েছে, লেট কাভার করে ফেলবে একদম। ওই দূরে হাজি ক্যাম্প দেওয়া যেতেছে, হাউস টার্মিনাল, যেটা বাংলাদেশ বিমান এসে দাঁড়ায়, পরে ইউএস বাংলা এসে দাঁড়ায়, ইন্ডিয়ান এয়ারলাইন্স এসে দাঁড়ায়, বিভিন্ন এয়ারলাইন্স এখানে এসে দাঁড়ায়। ডান সাইডে খেয়াল করলে দেখতে পারবেন ওটা হলো হাউস টার্মিনাল। ওই যে একটা টার্মিনাল দেওয়া যাইতেছে না সামনে, ধনুর মতো, ধনু উল্টা দিকে। ওই দিন যে আমরা আসছি বাংলাদেশ থেকে ওই টার্মিনাল দিয়ে বাইরেছি, মানে আমাদের বিমান ওদিকে ল্যান্ড করছে, ওই সাইডে ল্যান্ড করার পরে ওইখান থেকে বাসে ওখানে নিয়ে গেছে, পরে ওইখান থেকে পরে আমরা বাইরে গেছি। ওটা আরেক টার্মিনাল। এখানে জেদ্দায় বেশ কয়েকটা টার্মিনাল আছে বিমানের জন্য। জেদ্দা বিশাল এয়ারপোর্ট মাশাআল্লাহ। একদম হাউস টার্মিনালের কাছে এসে ওইটার সামনে দিয়া ওই টার্মিনালের যে সাদা বিল্ডিং দেওয়া যাইতেছে ওদিক থেকে বাইরে ছিলাম ওই দিন আসতে সময়। জেদ্দা আসছি যে গত 12 তারিখে, ওই দিন ওই টার্মিনাল দিয়ে বেরিয়েছিলাম। ওটাও অনেক সুন্দর টার্মিনাল। পরে যেন সামনে হাউস টার্মিনাল থেকে দেখা যাবে না, সামনে রাউন্ড করে আলাইব বিমান। সামনে আরেকটু জায়গা সেটা ঘুরে আলাইব, সামনে আমাদের বিমান নাই, বিমান থাকলে দেখা যেত। আমাদের টেক অফ করার জন্য ডিক্লারেশন দিয়েছে, নামে যাবে। পিচ্ছি বিমান একটা নামলো, ये छोटा जहाज है।